ভালোবাসাটা। কি নেই তোমার কাছে? তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টিউশন পড়ছো, হাতে মোবাইল আছে, যখন যা চাইছো হাতের কাছে পেয়ে যাচ্ছ। নাম হচ্ছে রাজলেখা চৌধুরী। অ্যাড্রেস আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পুরোটা মেল করে দিচ্ছি। নবীন রায়, এই ভুল আর করবেন না। শুনেছি মায়ের ঋণ নাকি শোধ করা যায় না। আজ আমি মায়ের ঋণ শোধ করলাম। আমি চলে যাচ্ছি। তুমি যাকে চেয়েছো তার সাথে ঘর বেঁধো। আই লাভ ইউ মম, আই মিস ইউ। ও গড, ও চলে গেছে। কি তুমি এত তাড়াতাড়ি? তোরা কোথায়? ঘরে। স্কুলে যায়নি? আজ ইউনিট টেস্ট ছিল, তাড়াতাড়ি ফিরে এসেছি। তুমি অফিস যাওনি কেন? অসিদ্ধের বাড়ি গিয়েছিলাম, ওরা তোরাকে দেখতে আসছে। সত্যি সত্যি মেয়েটার বিয়ে দিয়ে দেবে? পড়াশোনা করছে, সামনে এইচএস পরীক্ষা। পড়াশোনা? এর নাম পড়াশোনা? আমি বলছি ও ফেল করবে, ওর দ্বারা কিচ্ছু হবে না। তোমার মেয়ে প্রেমে পড়েছে, মান সম্মান সব ডুবিয়ে দিল। আমার মেয়ে রাত 2টোর সময় বাড়ির বাইরে। ওই এমবি ঠিকই বলেছিলেন, অসফল ছাত্রী সফল গৃহবধূ। যা ভালো বুঝবে করবে। ও বলছি কি একটু বাজারে যাবে? এখন? ওই পাশের ফ্ল্যাটের রূপা বৌদি গত সপ্তাহে খাবার দিয়েছিল, কিছু একটা তো দিতে হবে। খালি টিফিন বক্সটা পাঠাবো কি করে? বেশ, তা নয় যাচ্ছি, কিন্তু তোমার মেয়ে কোথায়? ডাকো তাকে। কোথায় আর হবে? হয় বেডরুমে নয় স্টাডি রুমে। কি করছে? কি করে ও? সারাক্ষণ ও মু মু করছে, ওমের চিন্তায় বুঁদ হয়ে আছে। সারাক্ষণ ও মন করছে। কত যে ভালো লাগা দিন গুনে, কত যে ভালো লাগা দিন। একটা কথা আমি তোমায় স্পষ্ট বলে দিতে চাই, আমি এমন কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না যে তার নিজের মাকে লুকিয়ে একজন অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখে। তোমার মন নিচ, আমারও বলছি। তুমি আবার সেই অন্য, তুমি আবার সেই অন্য। তুমি খুব পাল্টে গেছো। তোমাকে আমি বলছি দেখছি। এত রাতে তুমি এভাবে এলে কেন আমার জন্য? জানি না, খালি মনে হচ্ছিল তুমি মরে গেলে আমার কি হবে, কি করব আমি, কি করব? ভালোবাসা তুমি খুব বাজে, তুমি খুব বাজে। I hate you, I hate you, I hate you, I hate you, I hate you. কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে, এলোমেলো ঝড়ে মনে ভেঙে পড়ে, হারিয়ে যায়
পরিচয় কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে এটা তুমি কি করলে? ও ফানি, ওর কি হলো? ও মা, তুমি আমি যত যাই করো না কেন, আমি বিয়ে করব না। আমি যখন বাজার করে ফিরলাম ওই নিচের ফ্ল্যাটের সরকার বাবু আমাকে জিজ্ঞেস করলেন তুমি রাত্রে কোথায় ছিলে। আমি কোনো জবাব দিতে পারিনি।